নমস্কার আপনাদের সবাইকে। আমি সুবর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আমি হ্যাপি খ্রিসমাস সবাইকে। তো আজকে আমি এই যে কেক নিয়ে চলে এসেছি। তো আজকের দিনে সবাই আমরা কেক খেতে ভালোবাসি, কেক কিনেও খাই, কিন্তু আজকে আমি কিনে না খেয়ে ঘরেই তৈরি করছি খুব সাধারণভাবে। তো দেখুন, ড্রাই ফ্রুট কেক আমি বানাচ্ছি, যেটা খ্রিসমাসে এই কেকটাই তৈরি হয়। তো আমি তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো কমলা লেবু দুটো জুস বের করে নিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো যে কেটে রেখেছি এখানে দেখুন, আমি বাড়িতে যেগুলো ছিল সেটাই নিয়েছি। আমি এখানে কাজু, আমন্ড, আখরোট আর এখানে টুটি ফুটি নিয়ে আমি অর্ধেকটা সে জুসের মধ্যে ভিজিয়ে দিলাম। তো জুসের মধ্যে ভিজিয়েছি আমি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা, বা আপনারা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। যতক্ষণ ভিজিয়ে রাখবেন ততটাই মানে ভালো হয় জিনিসটা, কিন্তু আমি বেশিক্ষণ ভেজানো হয়নি আমার, আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো বাকিটা আমি রেখে দিলাম ওপরে গার্নিশ করার জন্যে। তো এই যে দেখুন, তো আমি কড়াইয়ের মধ্যে গুড় নিয়ে নিয়েছি, গুড় নিয়ে একটু জল দিয়ে সিরাপ তৈরি করছি। তো আপনারা এখানে চিনিও নিতে পারেন, কিন্তু আমি গুড়টাই নিয়েছি। তো যে পাত্রে আমি কেকটা বানাবো সেখানে আমি একটু অয়েল দিয়ে ভালো করে মেখে নিয়ে এখানে আমি ময়দাটা দিয়ে একটু ঘুরিয়ে নেব, যাতে তলে কেকটা লেগে না যায়। তো আপনারা যদি পেপার যেটা থাকে সেটা নিলেও আপনারা পারবেন, কিন্তু আমার কাছে নেই, তা আমি এইভাবেই করি। আর এটা লবণটা কালারটা ভাববেন এরকম কেন, আমি এই লবণেই আমি অনেকবার কেক বানিয়েছি বাড়িতে। তো তার জন্য কালারটা ওরকম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে আমি কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি যে গুড়টা বানিয়েছিলাম সেই গুড়টা নিয়ে যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেই ড্রাই ফ্রুটগুলো নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর একটা জায়গায় আমি দেখুন এখানে ময়দা নিয়েছি 1 কাপ মতো, বড় কাপের, আর 3 চামচ মতো গুঁড়ো দুধ। আপনারা যে কোনো গুঁড়ো দুধ নিতেই পারেন প্যাকেটের। তো আমাকে যেটা ছিল সেটাই নিয়েছি। তো নেওয়ার পরে আপনারা ভালোভাবে আস্তে আস্তে এটাকে মাখবেন, এবং যদি মনে হয় আপনাদের শুকনো শুকনো লাগছে তো দুধ দেবেন। তো আমি এখানে 1 ডাব মতো দুধ দিলাম। তো দুধটা কিন্তু নর্মাল হওয়া চাই, না ঠান্ডা না গরম, একদম নর্মাল বের করে রাখতে হবে আগে থেকেই। তো তার মধ্যে আমি এখানে খাবার সোডা, মানে বেকিং পাউডার বড় চামচে 1 চামচ, আর তার অর্ধেক হচ্ছে খাবার সোডা দিলাম। দিয়ে ভালোভাবে ওটা মেখে যে পাত্রে আমি কেকটা করব সেই পাত্রে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন, ভালো করে ওটা ঝাঁকাতে হবে, নইলে বাবল থেকে যায়, তো ওটা ফুটো ফুটো হয়ে যাবে। তো দেখুন, আমি এই যে কড়াইয়ের মধ্যে কেকটাকে দিয়ে দিলাম। তো আমি গার্নিশটা পরে করব একটু হয়ে যাওয়ার পর। হ্যাঁ, এই যে দেখুন আমি একটু কেকটা হয়ে গেছে, তারপর আমি এই ড্রাই ফ্রুটগুলো উপরে ছড়িয়ে দিলাম। তো দেখুন, তো আপনারা কেমনভাবে বাড়িতে করেন কেক আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে। তো আমি অনেক রকমভাবে করি, কিন্তু এটা একটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন, সুজি দিয়েও করতে পারেন, আটা দিয়েও করতে পারেন। আমি ময়দা দিয়ে করছি, আমি আটা দিয়েও করেছি অনেকবার, ভালো হয় খেতে, কিন্তু আপনার যেটা ভালো লাগবে সেটাই করবেন। তো দেখুন কেকটা প্রায় হয়ে এসছে, এই যে হয়ে এসছে দেখুন। তো আপনাদের কেমন লাগলো আমার এই কেক বানানোটা অবশ্যই জানাবেন, এবং সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাকে জানাবেন।